হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে, প্রিয় মালতী এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দরদ এই মুভির 49 দিনের কালেকশন নিয়ে, চালচিত্র এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো খাদান এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন দেব স্যার, জিউ সেনগুপ্ত স্যার অভিনীত খাদান ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। ফ্যামিলিয়ান্স ফুললি এই মুভিকে সাপোর্ট করেছে। দর্শকরা এই মুভিকে এত বেশি সাপোর্ট করার কারণে খাদান কিন্তু অলরেডি ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার। আমরা আশা করছি মুভি বক্স অফিসে খুবই তাড়াতাড়ি 20 থেকে 25 কোটি টাকা প্লাস বিজনেস করবে। খাদানের রিভিউ পজিটিভ, ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি ভালো আয় করতে সক্ষমতা রেখেছে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে বাজছিল 2 কোটি টাকা। লিড আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার। এই মুভিটি নিজেদের 14 দিন কমপ্লিট করে নিয়েছে। সন্তান অলরেডি ক্লিন হিট ব্লকবাস্টার। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ওয়েস্ট বেঙ্গলে শুধু খাদানই ভালো কালেকশন করছে না, সন্তানও ভালো কালেকশন করেছে। পাশাপাশি চালচিত্রও ভালো রিভিউ পেয়েছে, চালচিত্রর কালেকশনও ভালো এসেছে। আমরা আশা করছি খাদান লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। দর্শকরা এই মুভিকে ফুললি সাপোর্ট করেছে। মিথুন চক্রবর্তী স্যার এই ফিল্মটি 5 কোটি রুপি প্লাস বিজনেস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। নিজের 14 দিনে অল ইন্ডিয়া গোস্টেশন করেছে 12 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 3 কোটি 27 লক্ষ রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। আমরা আশা করছি সন্তান লাইফ টাইমে আরও ব্লকবাস্টার কালেকশন করবে। মুভিটি কিন্তু ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে। ফ্যামিলিয়ান সাপোর্ট করলে মুভির কালেকশন আরও বেশি আসতে চলছে। মিথুন চক্রবর্তী স্যার এই ফিল্মটিকে পারবে লাইফ টাইমে 5 কোটি রুপি প্লাস বিজনেস করে একটি অল টাইম ব্লকবাস্টার হতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন। এন্ড কথা বলবো প্রিয় মালতী নিয়ে বাজছিল 50 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন মেহজাবিন চৌধুরী ম্যাম এমবিজিনিতে 14 দিন কমপ্লিট করেছে। প্রিয় মালতী অলরেডি ক্লিন হিট ব্লকবাস্টারের পথে। আপনারা জানিয়ে দেই, অনেকেই প্রিয় মালতীকে টল করেছে, কিন্তু টল করার পরও মুভির রিভিউ কিন্তু পজিটিভ এসেছিল। পাবলিক থেকে মুভিটি ভালো সাপোর্ট পেয়েছে। আমরা প্রথমেই বলেছিলাম প্রিয় মালতী যদি 60 লক্ষ টাকা প্লাস বিজনেস করে, মুভিটি বক্স অফিসে ক্লিন হিট, এবং অলরেডি মুভিটির কালেকশন প্রায় 60 লক্ষ টাকার কাছাকাছি চলে এসেছে, যার কারণে আমরা এক্সাইটেড এবং আমরা চিন্তা করছি মুভিটি খুবই তাড়াতাড়ি ক্লিন হিট হয়ে যাবে। এদের 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 55 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিয় মালতী না থাকেন, দেখবেন মেহজাবিন চৌধুরী ম্যাম অভিনীত প্রিয় মালতী ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভির কালেকশন কত আসতে পারে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে 70 থেকে 75 লক্ষ টাকা প্লাস বিজনেস করবে। পাশাপাশি আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ক্লিন হিট ব্লকবাস্টার হয়ে যাবে। এন্ড কথা বলবো দরদ নিয়ে বাজছিল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজেদের 49 দিন কমপ্লিট করে নিয়েছে। সাকিব খান স্যার অলরেডি গ্লোবালি ভালো ফেমাস হয়েছেন। আপনারা জানেন যারাই সাকিব খান স্যারের ফ্যান বা তার মুভি দেখেন, বর্তমানে তার মার্কেট কত বড়, তার মুভিগুলি কত টাকা আয় করছে এবং তিনি বাংলা ইন্ডাস্ট্রির জন্য কতটুকু কাজ করছেন সবাই জানেন। বিগত 2024 সালে যেখানে বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো 10 কোটি টাকার ফিল্ম নেই, সেখানে সাকিব খান স্যারের অনেক ফিল্ম 10 কোটি টাকার প্লাস বিজনেস করেছে, যেখানে আগামীতেও তার মুভি ভালো কালেকশন করবে। বাংলা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর পিছনে সাকিব খান স্যারের অনেক বড় ভূমিকা রয়েছে। আমরা আশা করছি সাকিব খান স্যার আরও বড় বড় মুভি করবেন। তার মাল্টি স্টারার ফিল্ম আসলে অবশ্যই সেই ফিল্মগুলি বক্স অফিসে আরও বেশি আয় করতে সক্ষমতা পাবে। নিজের 49 দিনে দরদ বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ দুইটি কান্ট্রিতে দরদ চলছে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে অনেক ফেমাস হয়েছে। অনেক দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। তিনি এই মুভিতে ভালো কাজ করেছেন। তার স্ক্রিন প্লে এবং তার অ্যাক্টিং স্কিল বর্তমানে এত দুর্দান্ত যে দর্শকরা তাকে আরও বেশি ভালোবাসছেন। নিজের 42 দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব ইমারাত এবং অস্ট্রেলিয়া এই দুইটি কান্ট্রিতে ডে বাই ডে কিন্তু সাকিব খান স্যারের দরদ ফিল্মটি ভালো কালেকশন করছে। আমরা আশা করছি এই দুইটি কান্ট্রিতে মুভিটি আরও লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে আরও ভালো কালেকশন করতে সক্ষমতা পাবে। এদের 49 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 25 কোটি 7 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন
গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি অলরেডি ব্লকবাস্টার। বাংলা দর্শকরা এই মুভিকে অনেক বেশি ভালোবেসেছেন, অনেক পছন্দ করেছেন। অনেকেই বলেছে দরদ একটি মেগা প্রজেক্ট, অবশ্যই লাইফ টাইম মেমোরি কালেকশন ভালো হবে। আমরা আশা করছি সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভিটি অলরেডি 25 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। দরদ টিম যেখান থেকে যত টাকা থাজারিকাল রাইট নিয়েছিল সব কিছু কিন্তু শুধুমাত্র বাংলাদেশ এবং ওভারসিজ মার্কেটের কালেকশন দিয়ে রিকভারি হয়েছে, যার কারণে মুভিটি এখন ইন্ডিয়াতে রিলিজ হলো। মুভিটি ক্লিন হিট হিসেবে রিলিজ হবে। এনকাদলব চালচিত্র নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন অপূর্ব স্যার। এই মুভিটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। চালচিত্র অলরেডি বক্স অফিসে ক্লিন হিট। মুভির বাজেট কম ছিল, মুভিটির রিভিউ পজিটিভ ছিল। দর্শকরা সাপোর্ট করাতে মুভিটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। আমরা যেরকম আশা করেছিলাম চালচিত্রর কালেকশন এর চেয়েও বেশি লাইফ টাইমে হতে পারে, মুভিটি আরও বড় ব্লকবাস্টার হতে পারে। মুভির রিভিউ ফুললি পজিটিভ, মুভিটি লং টাইম রান করবে। পাশাপাশি বাংলাদেশে রিলিজ করলে অপূর্ব স্যারের যেরকম ফ্যান বেস বাংলাদেশে রয়েছে, তারা এই মুভিটি বাংলাদেশেও ভালো কালেকশন করতে পারবে। নিজের 14 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 75 লক্ষ রুপি। আপনারা যদি এখনও চালচিত্র না থাকেন দেখবেন অপূর্ব স্যার অভিনীত চালচিত্র ফিল্মটি দর্শকদের মন জয় করেছে এবং ব্লকবাস্টার হয়েছে। ফ্যামিলি যান সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে ভালো কালেকশন করবে। আমরা আশা করছি চালচিত্র লাইফ টাইমে 1.5 থেকে 2 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অসাধারণ রিভিউ, ভালো রেসপন্স প্লাস ভালো অ্যাক্টিং স্কিল সব কিছু মিলিয়ে চালচিত্র একটি ব্লকবাস্টার ফিল্ম। এনকাদলব খাদান নিয়ে বাঁচল 7 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এবং জিউসেন গুপ্ত স্যার 14 দিন কমপ্লিট করে নিয়েছে। খাদান অলরেডি ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার। অনেক দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা ফুললি খাদানের উপরে আপনারা জানেন বিশ্বাস রেখেছে এবং মুভিটি অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। আমরা খুবই এক্সাইটেড। আমরা যতটুকু আশা করেছিলাম খাদান এর চেয়েও ভালো কালেকশন করেছে। খাদানের লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে 20 থেকে 25 কোটি রুপি প্লাস হতে পারে। সুপারস্টার দেব স্যার বিগত বছরগুলিতে ভালো বাংলা ফিল্ম করেছেন, তার মুভি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে। আপনারা জানেন খাদান যখন রিলিজ হয়েছিল কন্ট্রোভার্সির সাথে রিলিজ হয়েছিল, কিন্তু বর্তমানে কোনো কন্ট্রোভার্সি নেই। ওয়েস্ট বেঙ্গলে একাই খাদানের রাজত্ব চলছে শুধুমাত্র কন্টেন্ট ভালো মুভি দিয়ে। মৃদু 14 দিনে অল ইন্ডিয়া গোস্টেশন করেছে 40 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 11 কোটি 62 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন দেখবেন দেব স্যার এবং জিউসেন গুপ্ত স্যার অভিনীত খাদান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভির কালেকশন কত আসতে পারে। আমরা আশা করছি খাদান কমপক্ষে ওয়েস্ট বেঙ্গল থেকে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা সাপোর্ট করলে মুভিটি 20 থেকে 25 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে ন্যাশনাল মাল্টিপ্লেক্স অন্য রাজ্যতে মুভিটি রিলিজ করা হয়েছে, সকলত্র মুভির কালেকশন ভালো এসেছে। সন্তান কেমন লাগলো, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, মুভিটি কি পারবে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে, প্রিয় মালতী কি পারবে লাইফ টাইমে 75 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে, দরদ কি পারবে লাইফ টাইমে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে, চালচিত্র মুভিটি ভালো হয়েছে, মুভিটি কি পারবে লাইফ টাইমে 1.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে, খাদান কি পারবে লাইফ টাইমে 20 থেকে 25 কোটি রুপি প্লাস বিজনেস করতে। কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।